হাই বন্ধুরা, ওয়েলকাম মাই টু চ্যানেল কৃষি পরিবারে আপনাদের সকলের স্বাগত। আজকে দেখাবো আমি যে কি চাষ করেছি, সেগুলো সব আমার সঙ্গে থাকুন আর দেখুন আমি কি চাষ করেছি। প্রথমেই দেখতে পাচ্ছেন, এই দেখেন, এইটা আমার ফুল ক্ষেত। এই ফুল ক্ষেত প্রায় শেষ মুহূর্ত হয়ে গেছে, আজকে 3 মাস সে উপরে হয়ে গেছে। এই গাছগুলোতে ফুল দিচ্ছে এখনও, এই দেখতে পাচ্ছেন যে ফুল ফুটে আছে। আজকে ফুলগুলো তুলবো ভাবছি, তো আজকে ফুল তুলবো, কিন্তু বৃষ্টি আসছে, তো জানি না বৃষ্টির মধ্যে ফুল তুলতে পারবো কি না। এই যে সব আমার ফুল ক্ষেত। আর এই দেখেন, এবার চাষ করেছি, এই প্রথমবারই আমি নিজে হাতে ধান চাষ করেছি। এই ধান লাগিয়েছি, এগুলো আমাদের জমিতে আমি ধান চাষ করেছি। ধান এদিকে দেখেন গাছগুলো মোটামুটি হয়েছে। জানি না, আকাশে মেঘ দেখতে পাচ্ছেন, প্রচুর মেঘে ডাকছে। অনেক কষ্ট করে ফসল তৈরি করতে হয় চাষিদের, আর সেইভাবে চাষিরা ফসলের দামও পায় না। আলটিমেটলি সার তেলের এত পরিমাণে দাম বেড়ে গেছে যে চাষ করে কোনো কিছু লাভ করতে পারবে না। অথচ মাঝখান দিয়ে যারা ব্যবসা করছে তাদের প্রফিট। এইটা হচ্ছে আমার কচু ক্ষেত। এই দেখেন, এই কচু গাছগুলো সকালবেলায় যে আমি এই কচু গাছ ক্ষেতটা পরিষ্কার করেছি মানে এই কচুর ডগাগুলো পরিষ্কার করে কেটে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো সব আমি নিজে হাতেই করি। এই যে কচুর ডগাগুলো কেটে পরিষ্কার করেছি, দেখেন দেখতে পাচ্ছেন, এই যে সব পরিষ্কার করেছি, আর সারও দেওয়া হয়ে গেছে। এবার এই ডগাগুলো এখান থেকে বাইরে বের করে দেবো। এই সব দেখতে পাচ্ছেন, সব ডগা কেটে পরিষ্কার করা হয়ে গেছে। এখন আবার বৃষ্টিও চলে এলো, বৃষ্টি পড়ছে। ওই চারিদিকে দেখতে পাচ্ছেন পুরো আকাশ মেঘলা হয়ে শোষো বেগে বৃষ্টি আসছে। এটা বলছিলাম, সরকার যদি চাষিদের পাশে না দাঁড়ায়, সরকারের উচিত যে দেশ গঠন করার ক্ষেত্রে চাষিদের সবচাইতে বড় একটা ভূমিকা। যারা আমরা কৃষি চাষ করি, যারা চাষবাস করে এই সমাজটাকে, দেশটাকে খাদ্য যোগায়। অনেকে ভাবে যে ভালো পড়াশুনো করেছে, ভালো চাকরি করছে, বড় চাকরি করছে, তারাই একমাত্র বুদ্ধিজীবী, তারাই একমাত্র মানে সমাজের একটা অংশের লোক। কিন্তু আমি মনে করি সবচেয়ে বুদ্ধিজীবী আর সমাজের একমাত্র লোক হলে তারাই, যারা এই সমাজটাকে মাটি থেকে ভিত তৈরি করছে। এই চাষিরাই একমাত্র এই সমাজ গঠনের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করে। কারণ চাষিরা যদি চাষ না করে, যত বুদ্ধিজীবী হোক, বুদ্ধি মাথার থেকে বেরিয়ে যাবে। চাষিরা যদি খাদ্য ব্যবস্থা না করে, যত বুদ্ধিমান হোক, সব বুদ্ধি মাথা থেকে বেরিয়ে যাবে। তার জন্য সরকারের উচিত সার তেলের দাম কমিয়ে রাজনৈতিক চিন্তাভাবনা দূরে রেখে, যাতে চাষিদের সঠিক মূল্য, সঠিক দাম পায়, সঠিক তারা পরিশ্রমের পয়সা পায়, তাই চাষিদের, কৃষকদের পাশে দাঁড়ানো। বলতে বলতে বৃষ্টি চলে এসছে, কারণ বৃষ্টিতেও দেখেন আজকে আমরা এত চাষ করেছি, এই ধান বৃষ্টিতে ডুবে যায়, ফসল আমরা ঠিকমতো তুলতে পারি না। যে আমাদের যে কতটা কষ্ট, এই কষ্ট একমাত্র চাষিরা ছাড়া কেউ বুঝতে পারবে না। ওই যারা এসি ঘরে বসে ঠান্ডা মাথায় থেকে তারা সুন্দর বলে আমরা কৃষকের পাশে আছি, কৃষকের জন্য লড়ছি,
হ্যাঁ, এগুলো হচ্ছে কিছু না, এগুলো হচ্ছে ভোট ব্যাংকের রাজনীতি করে তারা। আর ভোটের সময় আপনারা দেখতে পেয়েছেন অনেক নেতা মন্ত্রীদের জমিতে যে নিরাচ্ছে, রান্না করছে, অনেক কিছু দেখা যায়, অনেক নাটক দেখা যায়। এগুলো নাটক ছাড়া আর কিছু না। আজকে এখন চাষিদের পাশে দেখা যায়। ভোট মিটে গেছে, ভোট মিটার পরে এখন আর কাউকে খুঁজে পাওয়া যায় না। দেখেন আজকে আমরা এত এই মাঠটা দেখতে পাচ্ছেন, চারিদিকে সবুজ আর সবুজ। এত কষ্ট করে চাষিরা এই ফসলগুলো ফলিয়েছে, আর তারপর যদি এই জল বৃষ্টিতে যদি ফসল নষ্ট হয়ে যায়, তারপর বলেন যে কতটা কষ্ট পেতে হয় চাষিদের। এই দেখেন সব, ওটা হচ্ছে ওদিকে আমার কচু ক্ষেত, এদিকে আমার ধান ক্ষেত, আর এটা হচ্ছে আমার ফুল ক্ষেত, সবই পাশাপাশি। আর ওটা হচ্ছে আমাদের বাড়ির সামনে থেকেই জমি সব। তো যাই হোক বন্ধুরা সবাই, আর এটা হচ্ছে আমার কলা ক্ষেত, এই যে কলা গাছ দেখতে পাচ্ছেন, ওই যে কলা ধরেছে, এটা হচ্ছে আমার কলা ক্ষেত। যাই হোক বন্ধুরা, সবসময় আপনারা কৃষি পরিবারের সঙ্গে থাকবেন, যাতে কৃষি পরিবার কৃষকদের দুঃখ কষ্টের কথা তুলে ধরতে পারে। এই জন্য সবাই বেশি বেশি করে আমার এই ভিডিওগুলো শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন।